উত্তর আর দক্ষিণ রাজবংশীয় যুগে সমাজে ভয়ঙ্কর অস্থিরতা বিরাজ করছিল। সাম্রাজ্যগুলো তাই খুব দ্রুত বদলে যেত। ক্ষমতা নিয়ে অভিজাত পরিবারগুলোর মধ্যে তখন ছিল ভয়ঙ্কর এক প্রতিযোগিতা। আমাদের এই গল্পের প্রেক্ষাপট হল উত্তর চীনের রাজধানী ইয়ান। লুজেন নামের এক সাধারণ তরুণী, যার ঘটনাচক্রে ঠাঁই হয় উত্তর চীনের রাজপ্রাসাদে। এটা এক বিখ্যাত লোকগাথার শুরুর দিকের গল্প, যেখানে একজন নারীর উত্থান ধারাবাহিকভাবে দেখানো হয়েছে। মহামান্য সম্রাট আসছেন। মহারাজ, আপনাকে স্বাগত। আমাদের মহান সম্রাট দীর্ঘজীবী হন, দীর্ঘজীবী হন। মহারাজ, মহারাজ, এই নিন মহারাজ। ওয়াইনটা খুব ভালো। এই, আমি এটা পালাতে পারবে? সুন্দরী, পালানোর চেষ্টা করো না। তুমি আমার সাথে একটু মহারাজ, 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 কেউ সাহায্য করো। সঙ্গে ডাকো, মহারাজ, কেউ সঙ্গে ডাকো, সঙ্গে ডাকো, রাজা, কেউ ছেড়ে যাবো, কেউ। মাননীয় সম্রাজ্ঞী আসছেন। চিকিৎসক, মহারাজের কি হয়েছে তা অল্প কথায় বলো। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। মহারাজের যথেষ্ট বয়স, ওনাকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু আজকে অনেক নিষেধ থাকা সত্ত্বেও দুপুর পর্যন্ত দাসীর হাতে তিনি অনেক ওয়াইন পান করেছেন। সেজন্যই এমন বিপদ হলো। চাবুক মেরে হত্যা করো। সম্রাজ্ঞী, সম্রাজ্ঞী ক্ষমা করুন, ক্ষমা করুন, সম্রাজ্ঞী, সম্রাজ্ঞী ক্ষমা করুন, সম্রাজ্ঞী, সম্রাজ্ঞী। বাকিরা যেতে পারো। মহারাজ মারা গেছেন, কথাটা তুমি ঘোষণা করবে। এটা এটা কি? আরো দুদিন দেখে বলা উচিত। কিন্তু আমার সিদ্ধান্ত, কথাটা তুমি আজই বলবে। আমাকে ক্ষমা করবেন। ভালো করেই জানো তোমাকে কি করতে হবে। চিংচিয়াং, বলুন। দ্রুত ইয়ানকে প্রাসাদে নিয়ে এসো। আর শোনো, আমার বাবাকে বলবে লৌ সেনাবাহিনীকে একত্রিত করে হালু গেটে অবস্থান করতে। ঝান এখন কোথায়, কোনো খবর জানো? তিনি মহারাজের নির্দেশে দুংহাই গিয়েছিলেন, হয়তো এখন রাজধানীর পথে আছেন। আমার ছেলে ইয়ানের সংবর্ধনা অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত অতিথি চাই না। মাননীয় সম্রাজ্ঞী, আপনি নিশ্চিন্তে থাকুন। মহারাজ, আমি দুঃখিত, প্রিয় ছেলেকে আর কখনো দেখতে পাবেন না। কে আছেন? আমাদের মহারাজা নেই। কিয়ানমিং অধ্যায়ের প্রথম বছর সম্রাট ওয়েন শুয়ানের অপ্রত্যাশিত মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি কোনো উত্তরাধিকারী ঘোষণা করে যাননি। তখন ওনার দুজন ছেলে ছিল। প্রথমজন প্রয়াত সম্রাজ্ঞীর ছেলে প্রিন্স চাঙ্গুয়ান গাওছান, আর অন্যজন হল এখনকার সম্রাজ্ঞীর ছেলে প্রিন্স চাংশান গাওয়ান। সিংহাসনের উত্তরাধিকারী ঠিক না হওয়ায় সাম্রাজ্যে তখন অরাজকতা দেখা দেয়। চলো, চলো, জলদি!
রাজধানীতে গেলে আপনি সম্রাজ্ঞী লৌর ফাঁদে পড়তে পারেন। সেটা জানি, তিনি এমন কিছু করতে পারেন। কিন্তু আমি যদি এখন ফিরে না যাই, তাহলে বাবাকে শেষবারের মতো দেখা হবে না। ইয়ান, তুমি বড় প্রিন্স, তাই তোমাকেই সিংহাসনে বসতে হবে। না, এটা হতে পারে না। সিংহাসনে বসবে প্রিন্স গাওঝান, ওই যোগ্য। আপনি তো ভালো করেই জানেন বাবা সবসময় চাইতেন গাওঝানই সিংহাসনে বসবে, তাই হবে। মা, আমি জানি আমাকে সম্রাট হিসেবে দেখতে চান। যে সাম্রাজ্য তো টিকে আছে সামরিক শক্তির জোরে। আমি অসুস্থ, তাই সম্রাট হতে পারবো না। কিন্তু গাওঝান অনেক দক্ষ। 2 বছর ধরে ও সাম্রাজ্য পরিচালনার সাথে যুক্ত আছে। সম্রাট হিসেবে সবাই ওকে পছন্দ করবে। না, সম্রাট তুমি হবে, এটাই আমার সিদ্ধান্ত। তুমি বোকার মতো কথা বলছো। শোনো, সাম্রাজ্যের দায়িত্ব তোমাকেই নিতে হবে। তোমার বাবা মারা যাওয়ার পর আমাদের উপর ক্ষমতা ফলানোর অধিকার আমি অন্য কাউকে দিতে চাই না। এসব আপনি কিভাবে বলছেন? আপনি কি গাওঝানকে একটুও ভালোবাসেন না? আমাকে এত বোকা মনে হয়? ওর মা আমার থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল, আর ও তোমাকে ক্রাউন প্রিন্স হতে দেয়নি। আমি ওকে ঘৃণা করি। ওকে কেন সুযোগ দেব? আমি এতগুলো বছর ধরে ছেলেটার ভালো সৎমা হবার অভিনয় করেছি। অপেক্ষা করছো কেন? অভিষেক অনুষ্ঠান 4 ঘন্টা পরেই। সম্রাটকে তৈরি হতে সাহায্য করো। মা! ফুপু, মন খারাপ করবেন না। প্রিন্স ইয়ান, না মানে আমাদের সম্রাট একজন দয়ালু মানুষ। নিজের করণীয় ঠিক করতে ওনার একটু সময় লাগবে। সিংহাসনে বসানো কঠিন, ব্যাপারটার গুরুত্ব ও বুঝতে পারছে না, কারণ ও ভ্রাতৃত্বের কথাই ভাবছে। গাওঝান অনেক বুদ্ধিমান একটা ছেলে, বুঝতেই পারবে ওর মায়ের মৃত্যুর কারণ আমি। যদিও সম্রাট হতে পারে, ইয়ান আর আমাকে প্রাণ হারাতে হবে। ফুপু শুনুন, আপনি নিশ্চিন্ত থাকুন। আর চাচারা সবকিছু একেবারে গুছিয়ে নিয়েছেন। সম্রাট কে হবেন তা নিশ্চিত করা হয়েছে। যেহেতু তিনি সিংহাসনে বসতে যাচ্ছেন, ধীরে ধীরে সবকিছু বুঝতে পারবেন। লো বংশের মেয়েদের মধ্যে তুমিই সবচেয়ে বুদ্ধিমতী। ব্যক্তিগত দাসী হিসেবে তোমাকে রাখা ঠিক হচ্ছে না, বড় পদে বসানো উচিত। শুনেছি প্রশাসনিক পদ থেকে লিও অবসর গ্রহণ করেছে। ওর দায়িত্ব আজ থেকে তুমি শুরু করতে পারো। আজই কাজে যোগ দাও। দীর্ঘজীবী হন সম্রাজ্ঞী। প্রিন্স চাংশান হলেন বয়োজ্যেষ্ঠ প্রিন্স, সিংহাসনের যোগ্য উত্তরসূরি। নিয়ম অনুযায়ী তিনিই নতুন সম্রাট হবেন। আমাদের সম্রাজ্ঞী প্রিন্স চাংশানকে সম্রাট ঘোষণা করবেন। লর্ড লো, আপনি সম্ভবত ভুল বলছেন। মানছি প্রিন্স চাংশান আমাদের মহারাজের বড় ছেলে, কিন্তু আপনি প্রিন্স চাঙ্গুয়ানের কথাও ভুলে যাবেন না, যিনি আমাদের প্রথম সম্রাজ্ঞীর ছেলে। আপনি অযথা তাড়াহুড়ো করে প্রিন্স চাংশানকে সম্রাট ঘোষণা করতে চান, যদিও আমরা এর পক্ষে না। লর্ড জাং, আপনি মুখ সামলে কথা বলুন। প্রিন্স চাংশান বর্তমান সম্রাজ্ঞীর ছেলে, তিনি যোগ্য উত্তরসূরি। মাননীয়া সম্রাজ্ঞী, আপনাকে অসম্মান করার কোনো ইচ্ছে আমার নেই। রৌরানের রাজকন্যা সম্রাজ্ঞী ইউ যখন প্রাসাদে এসেছিলেন, আপনি স্বেচ্ছায় সম্রাজ্ঞীর পদ ছেড়ে দিয়ে প্রাসাদে মহারাজের রাজপত্নী হয়েছিলেন। আপনি তখন সম্রাজ্ঞীর বদলে সেবকের পদ নিয়েছিলেন নিজের ইচ্ছায়। নিয়ম অনুযায়ী আপনি সম্রাটের দ্বিতীয় স্ত্রী হয়েছিলেন, যিনি বাধ্যতামূলকভাবে প্রথম স্ত্রীর অনুগত। প্রিন্স চাঙ্গুয়ান হলেন সম্রাজ্ঞী ইউ এর ছেলে। সেই অনুযায়ী ওনার বংশ পরম্পরা প্রিন্স চাংশানের চেয়ে ওনাকে উপযুক্ত প্রমাণ করে। লর্ড জাং, আপনি অনেক পুরনো সভাসদ, আপনার কথাকে সম্মান করি, কিন্তু প্রিন্স চাঙ্গুয়ান এখনো আসেনি। প্রায় 1 মাস চলে গেছে, ওর সাথে আমাদের কোনো যোগাযোগও নেই।
আমাদের আসলে এখন একজন সম্রাট প্রয়োজন। ইয়ানকে সিংহাসনে বসানো ছাড়া আমার হাতে কোনো বিকল্প উপায় নেই। মহারাজ, কেন এমন হঠাৎ করে চলে গেলেন? যদি আপনি আমাকে কিছু বলে যেতেন তাহলে আজ এই অবস্থায় পড়তে হতো না। মা, আমি এখন দায়িত্ব নিতে পারি। গাওঝান ফিরে এলে ওকে দায়িত্ব বুঝিয়ে দেব। চুপ করো। লর্ড জাং, মহারাজ হঠাৎ করে মারা গেলেন। চায়না রুই সাম্রাজ্য যে কোনো সময় হামলা করার জন্য সুযোগ খুঁজছে। ইয়ানকে সিংহাসনে বসানো শুধু ক্ষমতা দখল নয় বা সুযোগ কাজে লাগানোর কিছু নেই। আমার উদ্দেশ্য সাম্রাজ্য বাঁচানো। লৌ গোত্রকে ছোট করে দেখছেন? প্রিন্স ইয়ানকে কি উপযুক্ত ভাবছেন না? বড় প্রিন্স সিংহাসনে বসবে না? মাননীয়া সম্রাজ্ঞী, আমি এমনটা বোঝাতে চাইনি। লর্ড জাং, লৌগোত্র ৫,০০০ সৈন্য নিয়ে আপনার প্রাসাদ ঘিরে রেখেছে। ভুল করছি লর্ড লৌ। প্রিন্স চাংশানের সিংহাসনে বসার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। উপাসনালয় থেকে রাজকীয় গাউন নিয়ে এসো। মহারাজ দীর্ঘজীবী হন, দীর্ঘজীবী হন, দীর্ঘজীবী হন, দীর্ঘজীবী হন। সবাই সামনে দেখুন, এটা অশুভ সংকেত। চাংশানের সিংহাসনে বসা অশুভ। অশুভ মনে হচ্ছে। সব ঠিক আছে? পরিকল্পনা মতোই হয়েছে। রাজকীয় গাউনে অনেক ভিনেগার মেশানো ছিল। দরবারে যাওয়া মাত্রই গাউনটা একদম পুড়ে যায়। সভাসদরা সবাই বলছে ঈশ্বরের ইচ্ছায় এমন হয়েছে। অনুষ্ঠানটা পণ্ড হয়েছে। সম্রাট নির্ধারণ স্থগিত করা হয়েছে। আর এই সিদ্ধান্তটা পরে নেওয়া হবে। যখন প্রিন্স চাংগুয়ান প্রাসাদে ফিরে আসবেন তখন সিদ্ধান্ত হবে। খুব ভালো। সম্রাজ্ঞীও অনেক চতুর। আগে থেকে পরিকল্পনা না করলে ঝানের সিংহাসন ওরা দখল করে নিত। ঝানের খোঁজ পেয়েছো? প্রিন্সেস, অধৈর্য হবেন না। তিনি নিশ্চয়ই দ্রুত ফেরার চেষ্টা করছেন। একবার রাজধানীতে চলে এলে সবকিছু সহজ হয়ে যাবে। তাই যেন হয়। লৌ পরিবারকে আমি দেখে নেব। প্রিন্স গাওয়ানের অসুস্থতা আবারও বেড়ে গেছে। সম্রাজ্ঞী আপনাকে গিয়ে দেখতে বলেছেন। হ্যাঁ, বুঝেছি। যাও গিয়ে জানাও আমি এখন তত্ত্বাবধানে আছি। ওষুধ তৈরি হচ্ছে। আমার দাসীরা ওষুধ তৈরির কাজে ব্যস্ত আছে। ওষুধ তৈরি হলেই আমি ওনাকে গিয়ে দেখে আসব। মাঝি, পার করে দিতে পারবে? কিন্তু এত মানুষকে কিভাবে পার করব বলুন? আমি মাত্র 2 জন মানুষ পার করতে পারবো। ঝং সাহেব, আমি ইউয়ানলুকে নিয়ে যাই। আপনারা আমার পেছনে আসুন। হ্যাঁ, চিন্তা করবেন না, আমি সর্বোচ্চ সতর্ক থাকবো। চলুন।
কিভাবে সম্ভব? আমাদের সৈনিকেরা নিজের চোখে সব দেখেছে। প্রিন্স চাঙ্গুয়ান পানিতে ডুবে মারা গেছে। ইয়ান, এখন তুমিই একমাত্র প্রিন্স। সবাই আপনার নির্দেশ অনুযায়ী লর্ড ঝাং আর লর্ড লোয়ের নেতৃত্বে প্রিন্স চাংশানের অভিষেক অনুষ্ঠানের জন্য দরবারে অপেক্ষা করছেন। যেতে পারো। যেমন আদেশ। বুড়ো একরোখা মানুষগুলো এবার আর কোনো কথা বলার সুযোগ পাবে না। চলো যাই বাবা। ইয়ান, আজ থেকে তোমার জন্য রাজ সিংহাসন পুরোপুরি নিরাপদ। মা, আমাকে সত্যি করে বলুন, এসব কি আপনি করিয়েছেন? আপনি ওকে হত্যা করিয়েছেন? কি বলছো এসব? হ্যাঁ, মানছি আমি ছেলেটাকে তেমন পছন্দ করি না, কিন্তু ছেলেটা এত বছর ধরে আমাকে মা বলে ডেকেছে। আমি চাই তুমিই সম্রাট হও, তাই বলে ওর ক্ষতি করব না। মৃত্যুর পরের জীবনে তোমার বাবার কাছে লজ্জিত হতে পারি না, তাহলে মরেও শান্তি নেই। ইয়ান, জানি তুমি ওকে খুব ভালোবাসো, কিন্তু এটা শোক করে কাটানোর সময় না। সিংহাসনে বসে ওর শেষকৃত্য অনুষ্ঠান করো। ওকে একটা উপাধিও দিও। সম্রাটের কোনো দুর্বলতা থাকতে পারে না। কিন্তু গাও ইয়ান, ইউ সাম্রাজ্যের সৈন্যরা একটা এলাকা দখল করে নিয়েছে। এখন ভালো করে ভাবো, তোমার এখন কি করা বেশি জরুরি। প্রিন্স চাংশান গাওয়ান এভাবেই সিংহাসনে বসলেন। ওনার এই রাজত্বকাল হুয়ানজিয়ান নামে পরিচিত। তিনি তখন সম্রাট শাওজাও পদবি গ্রহণ করেছিলেন। রানীমা সম্রাজ্ঞী লৌকে এখন থেকে রাজ দরবারে সম্মান আর আদর্শের প্রতীক হিসেবে বিবেচনা করা হবে। তিনি আজ থেকে আমাদের সাবেক সম্রাজ্ঞী। ছেলে সম্রাট হওয়ায় সম্রাজ্ঞী লৌ পদবি হারালেও আড়ালে তিনিই রাজ্য পরিচালনা করতেন, কারণ তিনি ছিলেন গাও রাজ পরিবারের সবচেয়ে ক্ষমতাধর নারী। রাজকীয় আদেশ! মহারাজ ঘোষণা করেছেন প্রিন্সেস হুয়ান ইউ অত্যন্ত সৃজনশীল আর কারিগরি ক্ষমতা সম্পন্ন হওয়ায় তাকে রাজপত্নী হিসেবে। প্রিন্সেস হুয়ান ইউকে এখানে নিয়ে এসো। আপনাকে অভিনন্দন মহারাজ, আপনি দীর্ঘজীবী হন। তুমি উঠে দাঁড়াও। শাও হুয়ানকে ভালোবাসি। যেহেতু এখন কোনো সম্রাজ্ঞী নেই, তাই আমি ওর হাতেই সম্রাজ্ঞীর দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি। ফিনিক্স সিলমোহর ওর কাছে থাকায় এখন থেকে ওই সব করবে। সেই সাথে বিচার ও যুদ্ধের দায়িত্বে থাকা সকল কর্মকর্তারা আগামী 10 দিনের মধ্যে চাঙ্গুয়ানের দুর্ঘটনা কিভাবে ঘটেছে তদন্ত করে জানাবেন। মহারাজ ঘোষণা দিয়েছেন ওনার সিংহাসনে বসার আনন্দ উদযাপন করতে কারাবন্দীদের ক্ষমা করে দিয়েছেন আর প্রজাদের জমির কর 30% মওকুফ করেছেন। আমাদের মহারাজ অনেক উদার। মহারাজ দীর্ঘজীবী হন। ওই সস্তা মেয়েটা এখন এই সাম্রাজ্য চালাবে? এমন ভাব যেন কিছুই জানে না। গাউনের ঘটনায় এখনো কিছু বলিনি। এই সুযোগে ও মহারাজকে বশ করে ফিনিক্স সিলমোহর বাগিয়ে নিয়েছে। শান্ত হন। মেয়েটা এখন সম্রাটের রাজপত্নী। মহারাজ এখন যুবক, তাই সৌন্দর্য দিয়ে ওনাকে ভুল বোঝানো সম্ভব। মেয়েটাও যুবতী, তাছাড়া বলার মতো কোনো দোষও নেই ওর। এখন প্রাসাদে আরো সুন্দরী মেয়েদের নিয়ে আসবো। চারপাশে অনেক সুন্দরী মেয়ে থাকলে ওনাকে ফাঁদে ফেলা যাবে। মহারাজ একদিন ওকে দূরে ঠেলে দেবেন। বাদ দাও। সৌভাগ্য ইয়ানকে সিংহাসনে বসাতে পেরেছি। প্রায় 20 বছর অপেক্ষা করার পর আজ মনে শান্তি এসেছে। অভিনন্দন ফুপু। হয়তো খুব শীঘ্রই মহারাজ আপনাকে একজন সুদর্শন আর বুদ্ধিমান নাতি উপহার দেবেন। তাহলে একদিন আমাদের উত্তরজি আরো অনেক বেশি মর্যাদা আর গৌরব বয়ে আনবে। তোমার মুখে ফুলচন্দন পড়ুক মেয়ে। যাও তাহলে, কিছু সুন্দরী মেয়ে বাছাই করো। গাওঝানের মৃত্যুর কারণে রোরানের লোকজন শহরে ঝামেলা সৃষ্টি করতে পারে, তাই তোমার চাচার লোকদের বলবে শহরে ঢোকা সবাইকে তল্লাশি করতে, কেউ যেন বাদ না যায়।
প্রয়োজনে ওদের এখানেই হত্যা করতে হবে। জি। শোনো, নতুন সম্রাট আসায় নতুন মুদ্রা আর চীনামাটির পাত্র তৈরি করাও। আমি নির্দেশ দিয়ে দিয়েছি 3 দিনের মধ্যেই নতুন মুদ্রা আর চীনামাটির পাত্র প্রাসাদে পৌঁছে যাবে। প্রিন্সেস, পাখিটা আনন্দে লাফাচ্ছে। ছোটবেলায় গাওঝান এমন ছোট ছোট পাখি ধরে এনে আমার হাতে দিত, খুশি হতাম। প্রিন্সেস, ওরা কেউ শুনে ফেলবে। শুনলে কি? ওদের কারো মুখ খোলার সাহস আছে? তোমরা এখন যেতে পারো। প্রিন্সেস, গাওঝান, তুমি দেখো, সম্রাজ্ঞীকে সন্তানহারা করব, প্রতিশোধ নিয়েই ছাড়ব। ওর আর কোনো উত্তরাধিকারীও থাকবে না, ওর ছেলের কোনো সন্তানও হতে দেব না। প্রিন্সেস, আপনি এখন মহারাজের রাজপত্নী হয়েছেন, তাই আপনি এসব বলতে পারেন না। আমি ওই পদের পরোয়া করি ভাবছো? আমি লিয়াংয়ের প্রিন্সেস। যেদিন উত্তরচী সাম্রাজ্যে এসেছিলাম সেদিন থেকেই এমন স্বপ্ন দেখেছি। সম্রাজ্ঞীর ভুলে এসব হয়েছে। প্রিন্স ছান আর আমি এত বছর হেরেমে নীরবে সব সহ্য করেছি, কিন্তু আমি এখন আর কিছু শুনতে চাই না। গাওয়ান ফিনিক্স সিল আমার হাতে দিয়েছে, যেন আমার কোনো বিপদ না আসে। সম্রাজ্ঞীর হাত থেকে গাওঝানকে বাঁচাতে পারি। এখন সবকিছু নিরাপদ। ওয়াংসাংই, তুমি আজ থেকে প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালন করবে, আর ওই অসভ্য চিংচিয়াংকে সরাতে হবে, কোনো সুযোগ দেয়া যাবে না। ঠিক আছে। আজ থেকে হেরেমের সব ক্ষমতা আমার হাতে। আনো 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 আনো। দেখুন লর্ড জিয়াং, 3 পুরুষ ধরে আমরা সম্রাটের চীনামাটির পাত্র তৈরি করছি, আমাদেরকে সাহায্য করুন। এবার পারছি না, এবারের সমস্যাটা অনেক বড়। মানছি আমাদের বন্ধুত্ব অনেক পুরনো, কিন্তু এবার জটিল সমস্যায় পড়েছেন। দেখুন তো, এমন গাঢ় রঙের পাত্র আপনি কিভাবে তৈরি করেছেন? না, এগুলো মহারাজের অভিষেক অনুষ্ঠানে কিভাবে নিয়ে যাব একবার বলুন তো? এই লোকেরা আইন ও বিচার বিভাগ থেকে এখানে এসেছে। এখন আমি চাইলেও আপনাকে সাহায্য করতে পারবো না। এরপর বিচার বিভাগের আরো লোক আসবে। আপনি শুরুতেই দোষ স্বীকার করে নেবেন, কথার প্রতি উত্তর দেবেন না। যদি দেন, আপনাকে শাস্তি পেতে হবে। ভাগ্য খারাপ হলে মৃত্যুদণ্ডও হতে পারে। আপনি নিজের খেয়াল রাখবেন। আমি আজ আসি। মাই লর্ড, লর্ড ঝাং যদি আমাদেরকে সাহায্য করতে না পারেন তাহলে কি করব? কিছুই করার নেই, প্রাণ হারাতে হবে। এগুলোর কি হয়েছে? সামান্য কালচে হলেও দেখতে অত খারাপ না। এগুলোর জন্য আমাদের মৃত্যুদণ্ড হবে? তোমার মতো নারীর এসব বোঝার ক্ষমতা নেই। সবাই বলছে রাজ সিংহাসনে প্রিন্স চাঙ্গন যোগ্য উত্তরসূরি। তিনি সিংহাসনে না বসায় ঈশ্বর অসন্তুষ্ট হয়েছেন। সেই সাথে মহারাজ সিংহাসনের যোগ্য না এই কথা যে বলছে তাকেই গ্রেফতার করা হচ্ছে। ঈশ্বরের অসন্তুষ্টিতেই আমাদের তৈরি পাত্রগুলোর রং কালো হয়ে গেছে। মানে এগুলো অশুভ, আর এগুলোই আমাদের মৃত্যু ডেকে এনেছে। আমরা এখন কি করব? আমরা তাহলে সবকিছু বিক্রি করে এখান থেকে পালিয়ে যাই? আমাদের একটা উপায় খুঁজে বের করা উচিত। দেরি হয়ে গেছে। লো পরিবারের 36 জনের প্রাণ নিয়ে ভাবছি।
সবাইকে এবার প্রাণ হারাতে হবে। মাই লর্ড, এটা হতে পারে না। জোর বয়স এখনো অনেক কম, ও এখন মরতে পারে না মাই লর্ড। লুজেন কোথায়? পরিবারের এমন বিপদে ও কোথায়? কোথায় গেছে ও? আমাকে বলো। ঝামেলার সময় পেছনের দরজা দিয়ে বের হয়েছেন, হয়তো কোনো জরুরি কাজে গিয়েছেন। এখনই ফিরিয়ে নিয়ে এসো। ওর বাবা অনেক বড় বিপদে পড়েছেন, পরিবারের সবাই এখানে। এ সময় ও কোথায় লুকিয়ে আছে? আমি এখন কোথায় খুঁজবো? আরে থামো। জানি তুমি জেনকে পছন্দ করো না। আগে এখানকার পরিস্থিতি নিয়ে ভাবো। জেন বেশ বুদ্ধিমতী, এত বছর ধরে ব্যবসায় আমাকে সাহায্য করছে। তুমি কিভাবে বুঝবে? হয়তো মেয়েটা এখন এই সমস্যা সমাধানের চেষ্টা করছে। তাছাড়া ও যদি সত্যি এমন কিছু করতে গিয়ে থাকে, সেটা এই বংশকে বাঁচানোর জন্যই করছে। তাহলে আমি কি করছি? মেয়েঝু কি করছে? এ কেমন বিচার? আমাদের সাথে এমন অন্যায় করতে পারেন না। বাবা, বাবা, ভেতরে যেতে দিন, ভেতরে যেতে দিন। জেন এসেছে। বাবা, জেন। বাবা, আমাদের হাতে 3 দিন সময় আছে না? যদি এই 3 দিনের মধ্যে না পারি তখন আসবেন আপনারা। বাবা দেখো, কালচে হওয়ার কারণটা খুঁজে পেয়েছি। এবারের গুলো আগের মতো হবে না, তুমি নিশ্চিত? তুমি চিন্তা করো না, পুরনো অনেক বই পড়ে জেনেছি, যাচাইও করেছি, এবার তেমন হবে না। চীনামাটির পাত্র তৈরিতে তোমার ঈশ্বর প্রদত্ত জ্ঞান আছে। এখন আমরা শুধু লো পরিবারকে বাঁচাতে ঈশ্বরের অনুগ্রহ কামনা করছি। চুল্লির মুখ খোলা হবে। বাবা চলো আমরা গিয়ে দেখি। হ্যাঁ চলো। মা, 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 চলো চলো। ঈশ্বরের অশেষ কৃপা, লু পরিবারের আর কোনো ভয় নেই। মাই লর্ড, জেন ম্যাডামের সফলতা, উনি আমাদের প্রাণ বাঁচালেন। লর্ড জিয়াং, এবার দেখুন আপনার পছন্দ হয় কিনা। এগুলোর আকৃতি ঠিক আছে, রঙও সুন্দর হয়েছে, খারাপ না। সত্যি বলতে ভালোই হয়েছে। সম্রাজ্ঞীও পছন্দ করবেন। ওনাকে আগে দেখাতে হবে। লর্ড লু, আপনার মেয়েটা বেশ বুদ্ধিমতী, তাই না? সত্যি আমার মেয়ে অনেক বুদ্ধিমতী। দুর্ভাগ্য মেয়ে হয়ে জন্মেছে। ছেলে হয়ে জন্মালে লু বংশ ওর মাধ্যমে শক্তিশালী হতো। আরে লর্ড লু, মেয়ে হয়েছে তো কি হয়েছে? রাজধানীতে সবাই জানে লর্ড লুয়ের একটা যোগ্য মেয়ে আছে। খুব অল্প বয়সেই মেয়েটা আপনার সহকারী হতে পেরেছে। ভবিষ্যতে ওই সব দেখতে পারবে। একটা কথা, সময় পেলে ভালো করে পরীক্ষা করবেন। আগের ভুলটা কার জন্য হয়েছিল? 100 বছরের ব্যবসা নষ্ট করতে ওই ভুলটাই যথেষ্ট। হ্যাঁ, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি খুঁজে বের করব কার কারণে পুরো পরিবার এত বড় বিপদে পড়েছিল। দুলা ভাই, অনেক বড় ভুল করেছি। নদীর কথা ব্যবহার করে ভুল করেছি। এমন ভুল কাজ করা আমার একদম ঠিক হয়নি। আমাকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। কিছুই চোখ এড়িয়ে যায়নি। শুধু তোমার এই বোনের দিকে তাকিয়ে এতদিন আমি তোমাকে কিছুই বলতে পারিনি। সব কুকর্ম ধরা পড়েছে। তুমি 3000 রৌপ্য মুদ্রা পতিতালয়ে খরচ করেছ। দুলা ভাই, ক্ষমা করুন। মাই লর্ড, শান্ত হন, শান্ত হন, ছেড়ে দিন, কথা শুনুন। সবকিছু এখন অতীত হয়ে গেছে। এবারের জন্য ঝাউকানকে ক্ষমা করে দিন। বলা অনেক সহজ। আমরা সবাই এবার প্রাণ হারাতাম, সবার জন্য হয়েছে। সত্যি ঝাউকানের জন্য সব হয়েছে, কিন্তু ও আমার পরিবারের একমাত্র ছেলে সন্তান। ওর অপরাধের শাস্তি আমি ওকে দেব। এসো, মাথা নত করে বলো তুমি আর কখনো এমন করবে না।
দুলাভাই, আমি আর কখনো করব না, আমি আর কখনো এমন করব না। যদি লু পরিবারে একটা ছেলে থাকতো তাহলে বহিরাগত কারো উপর নির্ভর করতে হতো না। বের হও যত দ্রুত পারো। হিসেবের যত কাগজ আর ঝামেলা আছে সব জেনকে বুঝিয়ে দেবে। সেই সাথে আজ থেকে ক্রয় বিভাগেও থাকবে না। মাই লর্ড, কি বলছেন এসব? ওকে না আমরা কিছুদিন পরেই বিয়ে করাবো। ঝাউদের হাতে শেষ হওয়ার আগে ওকে বিদায় করাটা খুব জরুরি। একটু শুনুন। কি করব? হয়ে গেছে জেন ম্যাডাম, আসুন। গহনার দোকান, কোষাগার, রং করা, চীনামাটির কারখানা। নানি, হিসেবের খাতাগুলো না দেখলে আমরা এতটা ধনী তো বুঝতেই পারতাম না। খুব স্বাভাবিক। লু পরিবার রাজধানীর একটা স্বনামধন্য পরিবার। ম্যাডাম, আপনি সব কেনাকাটার দায়িত্বে আছেন, কাজটা ভালোভাবেই পারবেন। এখন কারখানার সাথে সাথে হিসেবও দেখতে হবে, নইলে বিয়ের উপহার কিভাবে তৈরি করবেন? বিয়ের উপহার বাবা আগে তৈরি করে রাখেননি? লর্ড একজন উপযুক্ত পাত্র খুঁজে পেয়েছেন। আপনার মা মারা যাওয়ায় কাজটা দেরি হলো। নিরাপত্তা বাহিনীর প্রধানের ছেলের সাথে আপনার বিয়ে ঠিক করা হয়েছে। লর্ড উপহার হিসেবে অনেক জমি আর বাড়ি দেবেন। শীঘ্রই আপনার বিয়ে হচ্ছে। আপনার বিয়ের গাউন তৈরি করতে হবে, সাথে কম্বলও, তাই অনেক কাজ আছে। নানি, তুমি তো জানো আমি কখনোই বিয়ে করতে চাই না। আরে, বাচ্চাদের মতো করবেন না। বাচ্চাদের মতো করছি না, আমি এই ব্যবসা চালিয়ে যেতে চাই। পশ্চিমের দিকে যাবো, যেভাবে ছোটবেলায় বাবার সাথে যেতাম। পৃথিবীর সবচেয়ে সুন্দর চীনামাটির জিনিস তৈরি করতে চাই। পুরো চীন সাম্রাজ্যে লু পরিবারের খ্যাতি ছড়িয়ে দিতে চাই। কিন্তু বিয়ে হয়ে গেলে এসবের কিছুই করতে পারবো না। শান্ত হন ম্যাডাম, শত হলেও আপনি একজন নারী। আপনার মায়ের পরিচয় আছে, তাই সারা জীবন ব্যবসা করতে পারেন না। নানি, তুমি সবসময় বাবার মতো কথা বলো কেন? আমি শিক্ষিত মেয়ে, কখনোই নিজেদের ব্যবসায় লোকসান হতে দেব না। কোনো ছেলে চেয়ে কম হতে চাই না। প্রচলিত আছে যে শুধু বিয়ে হলে মেয়েরা উপযুক্ত হয়ে ওঠে। একজন উপযুক্ত স্বামী পেলে মেয়েদের জীবন সার্থক হয়ে ওঠে, আর তখনই আপনার প্রয়াত মা শান্তি লাভ করবেন। না, মা অনেক বুদ্ধিমতী ছিলেন। নিশ্চিত মা বেঁচে থাকলে এভাবে গৃহিণী হয়ে থাকার পরামর্শ দিতেন না। আর তাছাড়া মা বলেছিলেন মেয়েরাও নিজের সুন্দর কর্মজীবন তৈরি করতে পারে। মা, মা, কি হয়েছে? মাথা ব্যথা। তুমি গতকালের ব্যাপারটা নিয়ে ভয় পেয়েছিলে। সৌভাগ্য যে আপু আমাদের বাঁচিয়েছে। এখানে ওর কথা বলবে না, ওর জন্যই আমার মাথা ব্যথা হয়েছে। এখন বলো তো আমাকে, তোমার মতো একটা গাধা মেয়েকে আমি কিভাবে জন্ম দিয়েছি? উত্তর জানা আছে? ও তোমার মামার কাজ কেড়ে নিয়েছে। এসব কি সহ্য করা যায়? না তো, কাজটা কেড়ে নেয়নি। ও শুধু ব্যবসায় বাবাকে সহযোগিতা করছে। এখন পুরো ব্যবসাটা দেখবে, এটা কোনো বড় ব্যাপার না। কি বললে? এটা সামলানো বড় ব্যাপার না? তুমি কি জানো লক্ষ লক্ষ অর্থের বড় এই ব্যবসাটা এখন ওর হাতে? তোমার মামাকে মাত্র 3000 রৌপ্য মুদ্রার জন্য কত বড় শাস্তি দেওয়া হয়েছে। সব অর্থ মেয়েটা একদিন আত্মসাৎ করবে, তখন বুঝলেও কিছু করতে পারবে না। আপু এমন কিছু করবে না। শত হলেও আপু লু পরিবারের বড় মেয়ে। ও একটা নিচু জাতের মেয়ে। ওর জন্ম হয়েছে এক দাসীর গর্ভে। আচ্ছা বলো তো, তুমি কেন কিছুই করতে পারো না? আগে তুমি হিসাব নিকাশ করতে শেখো। শোনো, তুমি হলে আমার মেয়ে, অথচ তুমি ওকে সামনে আসার সুযোগ করে দিচ্ছ। এসব তোমার খারাপ লাগে না? সবার ভাগ্যে আপুর মায়ের মতো মা থাকে না। উনি পিয়ানো বাজাতে পারতেন, শুনেছি দাবা খেলা তো তিনি ভালো ছিলেন। কি? আমি এমন একজন মামা পেয়েছি যে চুরি ছাড়া কিছুই বুঝতে পারে না। আমার তো আপুর মতো যোগ্য মাও নেই। মা, গায়ে হাত তুলছো? আপা নাও, জিংসেং স্যুপ নিয়ে এসেছি। ঝু অনেক ছোট, তাই বুদ্ধি কম। এসো
বসো। ছোট মানে কি? ওর বয়স 16 বছর। ওই মেয়েটা 10 বছর বয়স থেকেই ব্যবসা সামলাচ্ছে। আর বলো না, সেটা দুলাভাইয়েরই ভুল। ওনার স্ত্রী মানে তুমি স্বনামধন্য পরিবারের মেয়ে। অন্যদিকে ওই মেয়ে এক দাসীর গর্ভে জন্ম নিয়েছে, আর ওর কাছেই কিনা ব্যবসা বুঝিয়ে দিয়েছে। এসবের জন্য আমার কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করে না। ওনার এই কাজে কি বলবো, আমার অনেক মর্যাদাহানি হয়েছে। আমরা ওনার মতো চোখ বুজে থাকতে পারি না। সবকিছুই যদি এভাবে চলতে থাকে, শীঘ্রই লুজেন পরিবারের অভিভাবক হয়ে যাবে। ওর কথাই হবে এই পরিবারের শেষ কথা। নিজেকে ভুলে ঝোর জন্য কিছু করতে হবে। এভাবে বলছো মানে তোমার কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ আপা, এসো, স্যুপটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। হয়েছে, এখন থামো। তুমি নিজের মাকে চেনো না? ওনার কথা তো এমনই। মন খারাপ করে থেকো না। সবসময় বলে আমার চেয়ে তুমি বেশি যোগ্য। কান্না বন্ধ করো। তুমি কি নিতে চাও বলো, আমার অনেক আছে, যেটা খুশি নিতে পারো। আপু, এগুলো তোমার বিয়ের উপহার, এসব দিতে চাও? যেটা খুশি নাও। তুমি কি এত বছর কম নিয়েছো বলো? পছন্দ হয়েছে, দেখো এটা নিতে চাই। ও দাও, দেখে নি। শোনো, তোমাকে অন্য একটা নিতে হবে। প্রবালের এই হার দেয়া যাবে না। কিন্তু আমার এইটাই পছন্দ হয়েছে। রংটা সুন্দর না, তোমাকে এটাতে মানাবে না। তুমি অন্য কোনো একটা নাও। তুমি অনেক কৃপণ, ভালো জিনিস আমাকে দিতে চাও না। আমি এটাই নিব। শোনো, কি করছো তোমরা? বাইরে থেকে ঝগড়া শোনা যাচ্ছে। ও ঝগড়া করছে, বলেছিল যা পছন্দ করব তাই নিতে পারবো, এখন কথা রাখছে না। বাবা, ব্যাপারটা তা না। এই গলার হার দেখতে দাও। শোনো জেন, আমি নিজের অর্ধেক সম্পদ তোমার বিয়ের উপহার হিসেবে রেখে দিয়েছি, তাতে কম হবে? এটা তো তেমন দামি কিছু না, এটা ছোট বোনকে দিয়ে দাও। জেন, তুমি কথা অমান্য করেছো, বড় হয়ে গেছো, বোঝাতে চাইছো। কয়েকদিনের জন্য এখানেই গৃহবন্দী হয়ে থাকবে। ন্যানি তোমাকে শেখাবে একজন নারীর ঠিক কেমন হওয়া উচিত। ঝো, তুমি চলো। মাই লর্ড, এটা কি করলেন ম্যাডাম? মাই লর্ডের সাথে অযথা কেন রাগ দেখালেন? ঝু ম্যাডামকে ওটা কেন দিলেন না? তুমি বুঝবে না নানি, তাই বাদ দাও। বাবা আমাকে গৃহবন্দী করলেও আমি তো ব্যবসার কথা ভুলে যেতে পারি না। তাই ঝাউহুয়ান, তুমি এখন এই গাউনটা পরে নিয়ে বসে আমার বই পড়ো। আমাকে শহরে যেতে হবে। তাহলে এটা দেখুন, এই হারটার কথা বলেছিলেন? হ্যাঁ, এটাই, এমনই ছিল। বাবা দেখো। লর্ড লু, আপনাকে অনেক আগে থেকেই চিনি, তাই না বলে পারছি না। এটা দেখতে সুন্দর হলেও এটা নেওয়া ঠিক হবে না, কারণ এই হার যুবতী মেয়েদের জন্য মোটেও উপযুক্ত না। তা কেন হবে? এটা কিন্তু কোনো সাধারণ প্রবাল নয়। রং করতে এটাতে রঞ্জকের প্রলেপ দেওয়া হয়েছে। এটা প্রাসাদে শুধুমাত্র ওই সব দাসীদের পরানো হয় যারা জীবনে কখনো মা হতে পারবে না। লিউ সাহেব, তবু এই হারটা আমি কিনতে চাই। নাও। আমি আরো একটা কথা জানতে চাই, রাজধানীতে এই হার বিক্রি করে এমন আরো কোনো দোকান আছে? সেই সাথে জানতে চাই এসব কারা রং করে। আমাদের নতুন সম্রাট সাজা ক্ষমা করেছেন। থামো, রৌরানরা একদিকে জড়ো হও।
সবার পরিচয়পত্র পরীক্ষা করব। দেখো ওরা সব রৌরান ঢুকতে দিচ্ছে না কোনো কথা না বলে এগিয়ে চলো, জলদি চলো। কি হয়েছে? ব্যবস্থা করছি, ভেতরে থাকার ব্যবস্থা করে দেবো। রাতটা থেকে সকালে চলে যেতে পারবেন। শুনুন, আপনি ওনাদের সাহায্য করবেন?